2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। এ কি? এগুলো কি হচ্ছে? আমি তখন থেকে দেখছি আপনি আমার পিছন করছেন কিসের জন্য? 11000, এ কি? আপনি আমার সামনে টাকা কেন গুনছেন? 12000, 13000, কেন গুনছেন টাকাগুলো আমার সামনে? 14000। তোমার কি লজ্জা হচ্ছে না? বাড়িতে মা বোন নেই? আরে ম্যাডাম, ঘরে তো মা বোন সবাই আছে, তো আপনার মতো একটা মাল নেই। এই শোনো, তুমি আমায় কি ভাবছো? আমি কি নোংরামে নাকি? একদমই না, আমি ভদ্র বাড়ির মেয়ে। আর তুমি হয়তো এটাও ভাবছো তোমার এই এতগুলো টাকা দেখে আমি গলে যাব। কখনোই না। আর শোনো, আমার বর যদি জানতে পারে না, তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, বলে দিলাম। আমি তো আপনার হাজবেন্ডকে কিছুই বলবো না, আর আমার মনে হয় আপনিও আপনার হাজবেন্ডকে কিছু বলবেন না। আর ভেবে দেখুন, এই 1,00,000 টাকা আপনার হতে পারে যদি আপনি কিছুক্ষণের জন্য আমার সাথে রুমে যান। 1,00,000 টাকা? হ্যাঁ। দিন তাহলে। না, টাকা তো দেবো, তবে কাজ হওয়ার পরে। এই টাকাগুলো তো এমনিতেই আপনার হবেই। তো যাওয়া যাক। চলো। বাহ, পুরো মজা এসে গেল। ঠিক আছে, আমি আসছি। আসছি মানে? আমার টাকাটা টাকাটা দিয়ে যাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। আরে প্রীতিশ, তুই এখানে? তুমি একে চেনো নাকি? হ্যাঁ। হ্যাঁ দাদা, কেউ যখন আমাকে হেল্প করেনি তখন তুমি আমাকে এই টাকাগুলো দিয়ে হেল্প করেছিলে। কেন তোমার 1,00,000 টাকা? ঠিক আছে ভাই, মাস মাত্রা তো হেল্প করতে থাকে নাকি? হ্যাঁ, কিন্তু আমার তো তখন কেউই হেল্প করেনি না। আমার বোনের বিয়ের জন্য তখন টাকার প্রয়োজন ছিল, তখন তো তুমি টাকাটা দিয়েছিলে। শ্রুতি, তোমাকে চা কফি কিছু দিয়েছিলে খেতে? আরে না না, বৌদি যা দেওয়ার তা দিয়ে দিয়েছে। আমি তোমাকে ফোনও করেছিলাম কিন্তু তুমি ফোন তোলোনি। অফিসেও গেছিলাম, সেখানেও দেখতে পাইনি, তাই বাড়িতেই চলে এলাম। ঠিক আছে দাদা, আসছি।